রাখা ওয়াজিব, দাড়ি কাটা ইসলামে নিষেধ, এই জন্য দাড়ি কাটা হারাম। যারা দাড়ি কাটে একদিকে সুন্নত তরক করে, ওয়াজিব তরক করে, আর হারামের ভিতরে লিপ্ত থাকে। দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখাকে আমরা সুন্নাত বলি না, বরং সুন্নাতের চেয়ে উপর পর্যায়েরটাই বলি। সেটাকে আপনি ওয়াজিব বলেন অথবা ফরজ বলেন। তথা দাড়ি রাখা ফরজ, ওয়াজিব না সুন্নাত সবই। দাড়ি রাখা ফরজের চেয়ে গুরুত্বপূর্ণ বেশি। কথা বোঝা গেছে? সকল নবী রাসূলের দাড়ি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর জাকির, মুখে দাড়ি রাখা এটা কি ফরজ নাকি সুন্নত? দাড়ি রাখার বিধানটা বলবেন অনুগ্রহ করে। দাড়ি রাখা ওয়াজিব, আবশ্যক। আমার এক প্রোগ্রামে আমি ছিলাম, হিলারি ক্লিনটন বারাক ওবামাকে দেখেছি। কই, আমাকে তো ক্লিন শেভ করে যাওয়া লাগেনি। এজন্য দাড়ি আর টুপি মর্যাদা কমায় না, বাড়ায়, চিল্লায়। এখন ঠিক কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমার এই ভিডিওর বিষয় হলো যে দাড়ি রাখা ফরজ নাকি সুন্নাত। তো অনেক মানুষ এই ব্যাপারে অনেক রকম বলে থাকে যে দাড়ি রাখা সুন্নাত, দাড়ি কাটলে কোনো পাপ নেই, এটা রাখতেও পারে না রাখতেও পারে। তো মানুষ এই ব্যাপারে অনেক ধরনের কথা বলে থাকে। তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত বিষয়গুলি জানবো ইনশাল্লাহ। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সকলে ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা সমস্ত ধরনের আলেমের মতামত জানবো যে দাড়ির ব্যাপারে তারা কি বলেছেন বা হাদিসে কি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কি রাখতে বলেছেন, এটা কি ফরজ, এই বিষয়ে জানবো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সকলে ধৈর্য সহকারে দেখুন এবং সঠিকটা জানুন। তো চলুন প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সেই ভিডিওটি দেখি এবং সঠিকটা জানি। দাড়ি বড় করা সুন্নত, ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি বড় করেছেন, সেই হিসেবে সুন্নত। দাড়ি কাটার জন্য, দাড়ি লম্বা করার জন্য নির্দেশ দিয়েছেন, এই জন্য দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি কাটা ইসলামে নিষেধ, এই জন্য দাড়ি কাটা হারাম। যারা দাড়ি কাটে একদিকে সুন্নত তরক করে, ওয়াজিব তরক করে, আর হারামের ভিতরে লিপ্ত থাকে। দাড়ি রাখা ওয়াজিব আর মোস কাটা হচ্ছে সুন্নত। দাড়ি রাখাকে আমরা সুন্নাত বলি না, কি বলে সুন্নাতের চেয়ে উপর পর্যায়েরটাই বলি। সেটাকে আপনি ওয়াজিব বলেন অথবা ফরজ বলেন। তথা দাড়ি রাখা জরুরি। কি জন্য জরুরি? দাড়ি হচ্ছে শিআর। শিআর কি? যেমন আমি এবং আপনি মুসলমানি করেছি, তখন মুসলমানি করা ফরজ না সুন্নাত না ওয়াজিব? উত্তর হচ্ছে মুসলমানি করা শিআর, মুসলমানদের চিহ্ন। মুসলমানদের কি চিহ্ন? আপনি সব ছাড়তে পারেন, চিহ্ন ছাড়তে পারেন না। আপনি ক্লাসে পড়া পারেন আর না পারেন, ইউনিফর্ম পরে আসতে হবে না আসতে হবে না? বলেন, ইউনিফর্ম ছাড়া আপনি ক্লাসে ঢুকতে পারবেন? পড়া আপনার হোক আর না, ক্লাসে আপনি ফার্স্ট না সেকেন্ড, ইউনিফর্ম থাকতে হবে, কেন এটা শিআর, পরিচয়। তো দাড়ি হচ্ছে শিআর, শিআরুল ইসলাম। দাড়ি রাখা ফরজ, ওয়াজিব না সুন্নাত সবই। দাড়ি রাখা ফরজের চেয়ে গুরুত্বপূর্ণ বেশি। কথা বোঝা গেছে? সকল নবী রাসূলের দাড়ি ছিল। দাড়ি কাটা ছাঁটা এক মুষ্টি রাখা সবগুলো ফাসিকি কাজ। দাড়ি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর জাকির, মুখে দাড়ি রাখা এটা কি ফরজ নাকি সুন্নত? আর এই ব্যাপারে নিয়ম কি যদি কেউ দাড়ি শেভ করে? দাড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না সুন্নত, আর আমি ধরে নিচ্ছি এখন থেকে যখন সুন্নতের কথা বলবো সেটা আসলে ফিকা সুন্নত, যেগুলো মুস্তাহাব, সেজন্য সুন্নত শব্দটার জায়গায় মুস্তাহাব শব্দটা ব্যবহার করব যাতে কারো বুঝতে অসুবিধা না হয়। এখন দাড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না মুস্তাহাব বা সুন্নত, বেশিরভাগ বিশেষজ্ঞ তাদের মধ্যে প্রায় সবাই তারা বলেন যে দাড়ি রাখা হচ্ছে ফরজ মুসলিম পুরুষদের জন্য। কোরআনের কোনো আয়াত বলছে না যে দাড়ি রাখা ফরজ কি না, তবে কোরআনের একটা আয়াতে দাড়ির কথা আছে, সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 94, যে আরন বা হারুন আলাইহিস সালাম তিনি তার ভাই মুসা আলাইহিস সালামকে বললেন যে হে আমার সহোদর, আমার দাড়ি অথবা আমার মাথার চুল ধরে তুমি টেনো না। তার মানে হারুন আলাইহিস সালামের মুখে দাড়ি ছিল। আমরা যদি নবী রাসূলগণের সিরাত পড়ি তাহলে দেখবো আল্লাহ তাআলার সব নবী রাসূলগণেরই দাড়ি ছিল। আলহামদুলিল্লাহ, সব ধার্মিক লোকজন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলেছেন অথবা সাহাবীগণ, তাদের দাড়ি ছিল। এখন এটাকে ফরজ বলা হয়েছে, তার ভিত্তি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস। এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 বুক অফ ড্রেস, হাদিস নম্বর 5892। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী বলেছেন,
মুশরিকরা যা করে তোমরা তার উল্টোটা করো, মূর্তি পূজারীরা যা করে তোমরা দাড়ি রাখো আর ছোট করে মোচ রাখো। এই হাদিস এবং এরকম আরো হাদিস আছে সহিহ মুসলিম আর সহিহ বুখারীতে। বিশেষজ্ঞগণ বলেন যেহেতু এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, সেজন্য কাজটা প্রত্যেক মুসলিমের জন্যই হচ্ছে ফরজ, দাড়ি রাখতে হবে। বেশিরভাগ বিশেষজ্ঞ আলহামদুলিল্লাহ প্রায় সবাই, চারজন ইমামও আছেন, চার মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন, তারা সবাই বলেন দাড়ি রাখাটা হচ্ছে ফরজ। তাহলে সুন্নি চারটা মাযহাবের মতে দাড়ি রাখা ফরজ। এছাড়াও অন্যান্য বিশেষজ্ঞগণ যেমন সালেফুস সালেহিনের শেখগণ, সালাফি বিশেষজ্ঞগণ, তারা সবাই বলেন যে দাড়ি রাখা ফরজ। এ ব্যাপারে কোনো মতভেদ নেই। আর শেখ ইবনে তাইমিয়ার মতে তিনি বলেছেন যে পবিত্র কোরআন অনুযায়ী, আমাদের নবীর সুন্নাত অনুযায়ী আর বিশেষজ্ঞগণের ইজমা অনুযায়ী দাড়ি রাখা হচ্ছে ফরজ। আর যদি কেউ দাড়ি শেভ করে ফেলে এটা হারাম, এটা নিষিদ্ধ। বিভিন্ন মাযহাবের বিশেষজ্ঞগণের মতে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই বলেন দাড়ি শেভ করা হারাম, সব বিশেষজ্ঞ। তবে কিছু বিশেষজ্ঞ, সংখ্যায় খুবই কম তারা, বয়স্ক বিশেষজ্ঞগণের মধ্যে, তারা এভাবে বলেন যে দাড়ি রাখা হচ্ছে মুস্তাহাব আর শেভ করাটা হচ্ছে মাকরু। দাড়ি রাখা মুস্তাহাব আর শেভ করা মাকরু। খুবই কম বয়স্ক কিছু বিশেষজ্ঞ। তবে রিসেন্টলি বর্তমান বিশেষজ্ঞগণের মধ্যে কয়েকজন পাবেন যারা বলেন এটা ফরজ না মুস্তাহাব, যেমন শেখ আবু জহরা, শেখ জাদুয়াল হক, তিনি একসময় আল আজহার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, শেখ ইউসুফ আল কারদাভি, এরকম সামান্য কয়েকজন বিশেষজ্ঞ আছেন। আর আপনি যদি উত্তর আমেরিকায় যান, যদি নর্থ আমেরিকান ফিকা কাউন্সিলের ফতোয়া শোনেন, এই ফিকা কাউন্সিলের অনেক বিশেষজ্ঞ এই কথা বলেছেন যে দাড়ি রাখা ফরজ না, এটা মুস্তাহাব, রাখলে পুরস্কার পাবেন, তবে ফরজ না। আর শেভ করাটা হারাম না, মাকরু। তবে সামগ্রিকভাবে আগের দিনের বিশেষজ্ঞগণ প্রায় সবাই একমত হয়েছেন যে দাড়ি রাখা হচ্ছে ফরজ। আর শেভ তাকে বলেছে যে দাড়ি না রাখলে 24 ঘন্টা গুনাহ হতে থাকে। এই ব্যাপারে তিনি জানতে চেয়েছেন এবারে শরীয়ত কি বলে। ইনশাআল্লাহ কথাটা সত্য কিনা? জি, আসলে দাড়ি না রাখা, মুন্ডন করা যে গুনাহ, এ ব্যাপারে মুসলিম উম্মার ইজমা রয়েছে। সাহাবীদের যুগ থেকে তাবেঈন, তাবে তাবেঈন, চার ইমাম সহ ফুকাহারা বর্তমান যুগে দাড়ি মুন্ডিত সভ্যতার আগমনের আগ পর্যন্ত কোন ফকি আলেম বলেননি যে দাড়ি কাটা বৈধ। মূলত দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, তাই রাখা সুন্নাত। দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে নির্দেশ দিয়েছেন, তাই দাড়ি রাখা ওয়াজিব। আর দাড়ি মুন্ডন করতে তিনি কঠিনভাবে নিষেধ করেছেন, এজন্য দাড়ি মুন্ডন করা হারাম। কাজেই আপনি প্রতিদিন একটা হারাম গুনাহ করছেন, যেটা আপনার 24 ঘন্টার সাথে থাকছে। আপনার স্ত্রী কথাটা মূলত ঠিকই বলেছেন। এখানে আরো দুটো বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। প্রথম বিষয় হলো দাড়ি মুন্ডন করা একটা এমন একটা পাপ যেটার মাধ্যমে আমরা কিছুই লাভ পাই না, বরং ক্ষতি পাই। একটা মিথ্যা সাক্ষ্য দিলে, একটা ওজনে কম দিলে, অথবা ভেজাল মাল বিক্রি করলে কিছু গুনাহ হলেও কিছু দুনিয়াবি লাভ হয়। কিন্তু দাড়ি মুন্ডনের মাধ্যমে আমরা কিন্তু কোনো লাভ হচ্ছি না, বরং প্রতিদিন কিছু পয়সা খরচ হচ্ছে, আরো ডাক্তারি পরীক্ষায় চোখের ইত্যাদি ক্ষতিও হচ্ছে, কিন্তু গুনাহ হচ্ছে। এই গুনাহটা কেন করছে? শুধুমাত্র মানুষের দেখা দেখি। আমাদের দেশের অধিকাংশ নারী চান না তার স্বামী দাড়ি রাখুক, এমনকি স্বামীর দিনদারিও পছন্দ করেন না। কিন্তু স্বামী যখন যুবক সেজে অন্য নারীদের দিকে তাকান, গল্প করতেন, তখন কষ্ট পান। কিন্তু একটা পুরুষ দাড়ি রাখলে সওয়াব পান, পারিবারিক জীবনে শান্তি বেশি হয়। তার মুখের দাড়িটাই তাকে অন্য মহিলাদের দিকে তাকাতে লজ্জা তৈরি করে দেবে, কিন্তু স্ত্রী এটা বুঝতে চান না। আসলে আমি আপনার স্ত্রীকে ধন্যবাদ দিই, তিনি দিনের বিষয়টা বুঝেছেন। এবং আমি সকল দর্শককে বলবো, দাড়ি ইসলাম নয়, কিন্তু দাড়ি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা কোনো যুক্তি দিয়ে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে যদি ইসলাম বিচার করি, তাহলে নিশ্চিতভাবে দাড়ি রাখা রাসূলুল্লাহ গুরুত্বপূর্ণ নির্দেশ। এটা তার শুধু কর্ম নয় যে তিনি করেছেন, কাজে আমরা করলে ভালো, না করলে না। তিনি করেছেন, করতে নির্দেশ দিয়েছেন, কাটতে নিষেধ করেছেন। এমনকি দাড়ি চাষা কাফেরদের মুখের দিকে তাকাতে ঘৃণা প্রকাশ করেছেন, তাকাতে চাননি তারা। কাজে এই ব্যাপারে আমরা সবাই সচেষ্ট হবো। আল্লাহ তাআলা তৌফিক। দাড়ি রাখার বিধানটা বলবেন অনুগ্রহ করে। দাড়ি রাখা ওয়াজিব, আবশ্যক। তবে আমাদের নবী আলাইহিস সালাম দাড়ি রেখেছেন, সেজন্য তিনি করেছেন, সেই হিসাবে তার অনুকরণে করা এটাকে অনেক উলামা ইকরাম সুন্নাহ বলেছেন, তার অনুকরণার্থে। কিন্তু এটার মূল বিধানটা হলো এটা আবশ্যক বা ওয়াজিব। দাড়ির বিষয়ে নির্দেশনা হলো আফুল্লুহা আর খুল্লুহা, অর্থাৎ দাড়িকে তোমরা ছেড়ে দাও, লম্বা করো।
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায় সহিহ বুখারীতে, তিনি এক মুষ্টির পরে দাড়ি অতিরিক্ত যে অংশ ছিল সেটা কেটেছেন। কেউ চাইলে সেটা করতে পারেন, যদি এটা নিয়ে কোনো ওলামায়ে কেরামের দ্বিমত রয়েছে। কিন্তু দাড়ি লম্বা করতে হবে। তরুণ এবং আমাদের যুবক ভাইদের মধ্যে দাড়ি রাখার প্রবণতা এবং পরিমাণ খুবই কম। অনেক তরুণ এবং অনেক যুবক ভাইরা আছেন, বন্ধুরা আছেন, যারা নামাজ কালাম পড়েন, ইসলামের অনেক কিছু মানার চেষ্টা করেন, কিন্তু দাড়িটা রাখেন না। কেন রাখেন না? একে তো দাড়ি রাখলে সামাজিকভাবে নানা প্রশ্নের মুখোমুখি হন, মানুষ অনেক বাজে আপনার মন্তব্য করে, অনেক সময় সেগুলো দাড়ি রাখলে অনেকে হয়তো ভালো মেয়ে পাবেন না, এরকম আশঙ্কা থেকে দাড়ি রাখেন না। আরও অনেক চিন্তা আছে, চাকরি পাবেন না, এ সমস্ত চিন্তা থেকে অনেক যুবক ভাইরা দাড়ি রাখেন না। প্রিয় দর্শক, আজ করোনা ভাইরাসের যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে আমরা প্রত্যেকেই ফিল করছি যে মৃত্যু আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে এবং আমরা যে কোনো মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি। এরকম পরিস্থিতিতে এসে এই পৃথিবীর বাস্তবতাটা আমাদের খুব ভালো করে অনুভব করার কথা। প্রিয় দর্শক, আপনি বৃদ্ধ হবেন, তারপরে দাড়ি রাখবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? পৃথিবীতে কত যুবক তারা এরকম স্বপ্ন দেখেছিলেন যে তারা বৃদ্ধ হয়ে দাড়ি রাখবেন, সুন্দর করে ইসলামের অনুসারী হয়ে যাবেন, কিন্তু আল্লাহ তাআলা তার আগে তাদেরকে নিয়ে গেছেন। অতএব আর দেরি নয়, এক্ষুনি এই অবস্থা থেকেই একজন মুসলমানের জন্য ওয়াজিব, আবশ্যক হলো দাড়ি রেখে দেওয়া। দাড়ি রেখে দিলে হাজার গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। আপনি দাড়ি রাখার কারণে যদি দুনিয়ার কোনো ক্ষতি হয়, তাহলে তো আপনার আখিরাতের একটা বিশাল বড় অর্জন হয়ে গেল। মনে রাখবেন, ইবাদত এবং বন্দেগী করতে গিয়ে যদি আপনি শুধুমাত্র অনুকূল ইবাদতগুলো করেন, তাহলে তো আপনি আল্লাহর প্রকৃত অনুসারী হলেন না। ঈমানদারের জন্য এই পৃথিবীর জীবনটাই পরীক্ষার। অতএব আমার তরুণ এবং যুবক ভাইরা, দাড়ি রাখার এই সুন্নাহটি আমাদেরকে, এই ওয়াজিব আমলটি আমাদেরকে করতে হবে। আমাদের নবী আলাইহিস সালাম বলেছেন, তোমরা দাড়িকে ছেড়ে দাও, তোমরা দাড়িকে লম্বা করো। তার নির্দেশকে লঙ্ঘন করার দুঃসাহস দেখিয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। অতএব আমরা কে না চাই যে আমাদের প্রিয় নবীজির মতো আমাদের মুখটা, চেহারাটা থাকুক, আমরা সেভাবে কিয়ামতের ময়দানে উঠি, আমরা তার সামনে হাজির হই, আমরা আল্লাহর সামনে হাজিরা দিই। অতএব কোনো কাল বিলম্ব নয়, বরং তরুণ বয়স থেকেই দাড়ি রাখার চেষ্টা করতে হবে। যে যুবক যৌবন থেকে আল্লাহর আনুগত্য করার চেষ্টা করেন, আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে ছায়া দিবেন, আশ্রয় দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান। আমরা তো দাড়ি রেখে টুপি পরে গোটা বিশ্ব ঘুরি, আমাদেরকে তো সবাই স্যালিউট দেয়। আমি পৃথিবীর 4টা ইন্টারন্যাশনাল কনফারেন্সে অ্যাটেন্ড করেছি এজ এ পেপার প্রেজেন্টার। আমাকে তারা নিয়ে গিয়েছে পেপার প্রেজেন্ট করার জন্য। তো আমি তো দাড়ি শেভ করে যাইনি, নাকি ওই জায়গায় আমি দাড়ি শেভ করে গেছিলাম? টুপি পরে গিয়েছি, দাড়ি পরে গিয়েছি। বারাক ওবামার এক প্রোগ্রামে আমি ছিলাম, হিলারি ক্লিনটন বারাক ওবামাকে দেখেছি। কই, আমাকে তো ক্লিন শেভ করে যাওয়া লাগেনি। এজন্য দাড়ি আর টুপি মর্যাদা কমায় না, বাড়ায়, চিল্লায়। এখন ঠিক কিনা? এজন্য সাইয়েদনা ওমর ফারুক বলতেন, নাহনু কওমুন আ'আযানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন একটা কওম, এমন একটা দল, আমাদের এই দলটাকে ইসলামের মাধ্যমে মর্যাদা দিয়েছে কে? ইসলাম ছাড়া অন্য কোন জায়গায় যদি আমরা আমাদের মর্যাদা খুঁজি, আমাদেরকে লাঞ্ছিত করবেন কে? আপনি ইসলাম মানেন, সব জায়গায় মর্যাদা। আমরা গোটা বিশ্বের অনেক জায়গায় যাই, কই দাড়ি টুপি থাকার কারণে আমাদের তো কোনো সমস্যা হয় না। তবে মাঝে মাঝে সমস্যা হয়, ওই সমস্যাটাকে আমরা সম্ভাবনায় রূপান্তর করি। সিঙ্গাপুর এয়ারপোর্টে আমাকে আটকালো, দাঁড়িয়ে আছে, ইমিগ্রেশন পুলিশ বলে হ্যাভ এ সিট টু দ্য রেস্টরুম, রেস্টরুমে বসেন। বসলাম, আসলো, এসে বললো, ওয়াই হ্যাভ ইউ কেম টু সিঙ্গাপুর ফর এনি বিজনেস মেবি, মনে কোনো ব্যবসা করতে আসছেন আপনি? আমি বললাম, নো, আই কেম ফর সাইট সিইং and having a look to the natural beauty of Singapore. আপনারা সিঙ্গাপুরকে কেমন করে সাজিয়েছেন? সাইট সিইং এর জন্য, ন্যাচারাল অ্যাট্রাকশন, টুরিস্ট অ্যাট্রাকশন দেখার জন্য এসেছি। সে বলল, আর কোন কোন দেশে গিয়েছেন? পাসপোর্টে এত ভিসা কেন, এত ঘুরেন কেন? আমি ভাবলাম এই প্রশ্নের সুযোগে আমি কিছু দাওয়া শুরু করি, আমি কিছু কোরআনের কথা বলা শুরু করি। অনেক কথা বললাম। বলল, স্যার প্লিজ হ্যাভ এ সিট, আই এম জাস্ট কামিং উইদিন 10 মিনিটস, একটু বসেন, আমি আসছি 10 মিনিটের মধ্যে। 10 মিনিট পরেই চলে এসেছে। এসে আবার বলল, মে আই হ্যাভ এ লুক টু ইউর ব্যাগ, আপনার ব্যাগকে একটু চেক করতে পারি? আমি বললাম, ফর শিওর, ওয়াই নট, হ্যাভ এ চেক প্লিজ। অবশ্যই করেন। সে চেক করলো। অনেক কথা বলার পরে বলল, আই এম রিয়েলি সরি ফর বদারিং ইউ,
আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি খুবই দুঃখিত, প্লিজ স্যার পাস দ্য ইমিগ্রেশন, আপনি ইমিগ্রেশন পাস হয়ে যান। এজন্য দাড়ি টুপি নিয়ে আপনি যেখানেই যাবেন আপনাকে স্যালিউট দেয়া হবে কে? সম্মান দেয়া হবে কে? তো গোটা বিশ্বব্যাপী দাড়ি রাখার কারণে, টুপি থাকার কারণে আমাদেরকে তো কেউ অমর্যাদা করে নাই, আমাদেরকে স্যালিউট দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম যারা মানে না, আল্লাহকে যারা বিশ্বাস করে না, তাদের যে বড় কপাল পোড়া লোক পৃথিবীতে হতে পারে। তো আশা করছি সকল ভাইদের ভিডিওটি উপকারে এসেছে, এবং যে ভাইরা বলে থাকে যে দাড়ি সুন্নত ফরজ নয়, দাড়ি না রাখলে পাপ হবে না, এরকম ধারণা মনে রাখে এবং দাড়ি কাটে পাপ করে, তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারে এসেছে আমি নিশ্চিত। তো এরকমই ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।